ব্যাংকে করেছেন, তাদের লোক দিয়ে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, প্রায় 30,000 কোটি টাকা শুধু এক ইসলামী ব্যাংক থেকে তারা পাচার করে নিয়ে গেছে। এগুলো কেন করেছে? যেন বাংলাদেশের মানুষের সামনে প্রমাণ করতে পারে যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ভুল, এটা দুর্বল। কিন্তু তারা ব্যর্থ হয়ে গিয়েছে। আবার ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে। এই বিগত 4 মাস, আগস্টের 5 তারিখে বিপ্লবের পর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বিগত এই 4.5 মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এবং বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিচ্ছে ইসলামিক ব্যাংকগুলো। কারণ তারা ইসলামিক শরিয়া অনুসরণ করে, তারা ইসলামিক সিস্টেম অনুসরণ করে। ইসলামিক সিস্টেম অনুসরণ করলে শুধুমাত্র নাম হয় না, বরং ইসলামিক সিস্টেম অনুসরণ করলে অর্থের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত হয়। মোহতারাম হাজিরিন, রাত গভীর হয়েছে। এত দীর্ঘ আলোচনা করবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি কিছু একটা মেসেজ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আজকের ইয়াং জেনারেশন, উল্লেখযোগ্য পরিমাণ চুয়াডাঙ্গার শিক্ষিত সমাজ এবং সমাজ সচেতন মানুষ আজকে আমার সামনে বসে আছে। আমি আপনাদের চেতনাটাকে একটু জাগ্রত করতে চাই। তুমি যদি মুসলমান হয়ে থাকো আর ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্বকে যদি বুঝতে না পারো, তাহলে তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। মোহতারাম হাজিরিন, আমি আমার এতক্ষণে আলোচনার মাধ্যমে